হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোমা স্টুডিও থেকে সোমা। বহুদিন পর আবারও হাজির হয়ে গেলাম নাগামরিচের আচার রেসিপি নিয়ে। নাগামরিচের আচার বানাতে নাগামরিচ হলেই হয় না, আম বা জলপাই লাগে। এখন যেহেতু আমের সিজন, তাই আমি আম দিয়ে বানাচ্ছি। আমি প্রথমে একটা গরম প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, খুব অল্প পরিমাণে, অলমোস্ট 5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, লবণ দিয়েছি 1.5 চা চামচ, হলুদ দিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। আমি এখানে যেহেতু 2 কেজি পরিমাণ আমের আচার বানাচ্ছি, সেক্ষেত্রে চিনি আমি আধা কেজি দিয়েছি। পরবর্তীতে চিনি এবং সরিষা বাটা লেগেছিল, সেগুলো স্টেপ বাই স্টেপ দিয়েছি। আর 5 ফোড়নের গুঁড়ো আমি স্টেপ বাই স্টেপ 2বার দিব। প্রথম ধাপে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। 5 ফোড়নের গুঁড়ো 2বার দেওয়ার কারণ হচ্ছে স্মেলটা যেন সুন্দর আসে, সেই জন্য আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। পরবর্তীতে আবার আচারের যখন শেষ পর্যায়ে আমগুলো যখন নরম হয়ে আসবে, তখন রসুনের কোষগুলো এবং শুকনো মরিচগুলো দিয়ে দিব। রসুনটা লাস্ট পর্যায়ে দিব, যেন খুব বেশি নরম না হয়ে যায়, আচারে কিছুদিন পরে যেন কচকচে লাগে। সবশেষে কালিজিরা, নাগামরিচ আর ভিনেগার দিয়ে নেড়েচেড়ে হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। বোতলে ভরে ডুবো তেলে রেখে বহুদিন খাওয়া যাবে। হয়ে গেল আমার নাগামরিচের আচার। ধন্যবাদ।